পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে হাই প্রোফাইল কেন্দ্র যদি কোনোটা থাকে তো সেটা হলো ভবানীপুর। আর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্রই হয়ে উঠতে পারে একটা রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি এই লড়াইয়ের আসল চিত্রটা ঠিক কী। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটাই প্রশ্ন, আর খুব সহজ। ২০২৬-এ ভবানীপুর কার? একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আর অন্যদিকে তার প্রধান চ্যালেঞ্জার। এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে বাংলার রাজনীতির ভবিষ্যতের একটা বড় ইঙ্গিত। চলুন সেই সমীকরণটাই মিলানোর চেষ্টা করা যায়। শুরুতেই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ভবানীপুর কিন্তু আর ৫টা সাধারণ বিধানসভা কেন্দ্রের মতো নয়। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের আসন। তাই এখানকার রাজনৈতিক লড়াইয়ের আঁচটা শুধু এই কেন্দ্রে আটকে থাকে না, এর উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে। তো চলুন আগে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের দিকটা দেখি। কেন এই ভবানীপুরকে প্রায় সবাই টিএমসির একটা দুর্ভেদ্য দুর্গ বলে? এর পেছনের কারণগুলো কি কি? দেখুন, তৃণমূলের শক্তির উৎস কিন্তু একটা নয়, বেশ কয়েকটা। প্রথমত, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত একটা স্ট্রং হোল্ড, যেখানে স্থানীয় ভোটারদের সঙ্গে তার যোগাযোগটা অনেক গভীর। এর সাথে যোগ হয়েছে মহিলা ভোটারদের একটা বিরাট সমর্থন। আর অবশ্যই সংখ্যালঘু ভোট ব্যাংক তো একটা বড় ফ্যাক্টর। এই সবগুলো মিলিয়েই তৃণমূলের ভিতটা এখানে এতটা শক্ত। আসলে ভবানীপুর রাজনীতির আসল খেলাটা কিন্তু এখানেই। এই কেন্দ্রটা মমতা ব্যানার্জির রাজনৈতিক পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। এখানকার বহু ভোটার তাকে শুধুমাত্র একজন প্রার্থী হিসেবে দেখেন না, বরং ঘরের মেয়ে হিসেবে দেখেন। আর এই ব্যক্তিগত সংযোগটাই কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। ৫৮,৮৩৫। হ্যাঁ, ২০২১-এর উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের ব্যবধান ছিল ঠিক এটাই। এই একটা সংখ্যাই তো বলে দেয় যে বিরোধীদের জন্য এই দুর্গ ভাঙাটা ঠিক কতটা কঠিন একটা কাজ। আর এই বিপুল সমর্থনের পেছনে অবশ্যই বড় ভূমিকা রেখেছে রাজ্য সরকারের কিছু জনকল্যাণমূলক প্রকল্প। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো স্কিমগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেছে, যা স্বাভাবিকভাবেই তৃণমূলের ভোট ব্যাংকে আরও শক্তিশালী করেছে। বেশ, এটা তো গেল তৃণমূলের কথা। এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে তৃণমূলের এই দুর্গে বিজেপি ঠিক কীভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর এই লড়াইয়ে শুভেন্দু অধিকারীর ভূমিকাটাই বা কী? বিজেপির কৌশলটা কিন্তু বেশ কয়েকটা দিকের উপর নির্ভর করছে। একদিকে যেমন আছে শুভেন্দু অধিকারীর আক্রমণাত্মক প্রচার, তেমনি অন্যদিকে আছে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা। এর সাথে তারা যোগ করতে চাইছে সরকার বিরোধী হাওয়া আর এসএসসির মতো দুর্নীতির ইস্যুগুলো। সব মিলিয়ে একটা বহুমুখী চাপ তৈরির চেষ্টা আর কি। বিশেষ করে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর পর শুভেন্দু অধিকারী এখন বিজেপির একটা বড় মুখ, তাই না? তার যে অ্যাগ্রেসিভ পলিটিক্স, সংগঠনকে চাঙ্গা করার ক্ষমতা, এগুলোই বিজেপির কাছে একটা বড় অস্ত্র। ভবানীপুরেও তার প্রভাব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে একটা বাস্তব সত্যিও কিন্তু মেনে নিতে হবে। আমাদের সোর্স অ্যানালিসিস বলছে যে ঐতিহাসিকভাবেই ভবানীপুরে বিজেপির সংগঠন বেশ দুর্বল। তাই হয়তো এখানে সরাসরি মমতাকে হারানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সম্ভবত তাদের মূল লক্ষ্য হল নিজেদের ভোট শতাংশ বাড়ানো আর লড়াইটাকে যতটা সম্ভব ক্লোজ নিয়ে আসা। বেশ, তাহলে আমরা দুই পক্ষের শক্তি দুর্বলতা দুটোই দেখলাম। এর উপর ভিত্তি করে যদি ভাবি, তাহলে ২০২৬-এর লড়াইয়ের ছবিটা ঠিক কেমন হতে পারে, কি কি সম্ভাবনা উঠে আসছে? দেখুন, লড়াইয়ের মূল সমীকরণটা যদি আমরা সহজ করে দেখি, তাহলে ছবিটা এই রকম দাঁড়ায়। একদিকে তৃণমূলের হাতে আছে ক্ষমতা, মমতা ব্যানার্জির জনপ্রিয়তা আর একটা তৈরি ভোট ব্যাংক। আর অন্যদিকে বিজেপির তুরুপের তাস হল সরকার বিরোধী হাওয়া, দুর্নীতির অভিযোগ আর নিজেদের ভোট শেয়ার বাড়ানোর লক্ষ্য। আসল লড়াইটা হবে কিন্তু এই দুই কৌশলের মধ্যেই। কিন্তু প্রশ্ন হল, লড়াইটা কি সত্যিই একতরফা হবে? দেখুন, সব সময় নাও হতে পারে। যেমন ধরুন, যদি সরকার বিরোধী হাওয়া আরও বাড়ে বা বিজেপি যদি কোনো পোক্ত স্থানীয় মুখকে প্রার্থী করে, তখন কিন্তু খেলাটা জমে যেতে পারে। লড়াইটা আরও কঠিন হয়ে উঠতে পারে তৃণমূলের জন্য। তাহলে এত সব চুলচেরা বিশ্লেষণের পর শেষ কথা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের লড়াইয়ে কে এগিয়ে আছে?
তো সব অঙ্ক সব যুক্তি মেলানোর পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? দেখুন, বর্তমান পরিস্থিতি বিচার করলে বলতেই হবে তৃণমূল কংগ্রেসই ভবানীপুরে ক্লিয়ার ফেভারিট। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই মমতা ব্যানার্জির ব্যক্তিগত ক্যারিশমা আর এখানকার মজবুত সংগঠন। আর বিজেপি, তারা অবশ্যই প্রধান চ্যালেঞ্জার, কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে তাদের আন্ডারডগ হিসেবেই ধরতে হবে। তাদের আসল পরীক্ষাটা হবে তারা লড়াইটা কতটা জমাতে পারে আর তৃণমূলকে কতটা বেগ দিতে পারে। তবে একটা কথা কি বলুন তো, রাজনীতিতে কিন্তু শেষ কথা বলে কিছু হয় না। আজ যে সমীকরণ আমরা দেখছি, কাল সকালে সেটা বদলে যেতেই পারে, তাই না? 2026 এখনও বেশ কিছুটা দূরে। ভবানীপুরের আসল রায় তো লেখা হবে সেই ভোটের দিনই।